বাইরে উঠেছে প্রচন্ড রোদ উঠেছে, মানে সত্যি ভাদ্র মাসের রোদ তো ভাদ্র মাসেরই রোদ মনে হচ্ছে। একদম রোদে একদম ঢেকে গেছে, এত রোদ এসেছে পুরো জ্যৈষ্ঠ মাসে। আর এখানে মাম্মামকে এখন চান করাবো, বিছানা টিছানা রুম টুম সব গোছানো হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 9:45। মাম্মামকে স্নান করিয়ে আমি স্নান করে রেডি হব দিয়ে ঠাকুর ঘরে। গুড মর্নিং বন্ধুরা, প্রত্যেককে জানাই গণেশ চতুর্থীর মর্নিং। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? গণেশ চতুর্থীর প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকের গণেশ পুজো খুব ভালো কাটুক, আর গণেশ আমাদের সিদ্ধিদাতা। তো যাই হোক, যে কোনো অশুভ জিনিস এই পুণ্যতিথিতে যেন কেটে যায়, এই কামনা নিয়ে আজকের দিনটা শুরু করলাম। আর সকাল থেকে প্রচণ্ড পরিশ্রম হয়েছে, আমি ঘেমে নিয়ে একাকার একদম। আর এই যে আমার মাম্মাম, ও ছটপট করছে, কতক্ষণে ওকে আমি দেখাবো। এবার ওকে স্নান করি, আমি স্নান করে ফ্রেশ হচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, আর সারাদিন কেমন কাটায় না কাটায় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর রুম ধুম গোছানো হয়ে গেছে, রান্নাঘরেরও সব কাজ হয়ে গেছে, মামাকে খাইয়ে দিয়েছি। এখন শুধু স্নান করাটাই বাকি আছে। আর চরণ কাকু এদিকে বাইরের সমস্ত কাজ, আর যে কটা ফলমূল বাকি আছে, দুধ দই ঘি এইসব বাকি আছে, সেগুলো আনতে গেছে। গাছের ফুলও তোলা হয়ে গেছে, মোটামুটি সব কিছু কাজ গোছানো। এবার রাঁধুনি এলে রান্না করবে, আর আমরা যাবো ওপরে ঠাকুর ঘরে। ঠাকুর মশাই আসবে 11টার দিকে বলেছে। তো চলো ঝটপট এখন কাজগুলো করে নিই, অনেক কাজ। আর আজকে রোদটা যা উঠেছে না, জ্যৈষ্ঠ মাসকে হার মানিয়ে দেবে সত্যি। ভাদ্র মাসের কাঠফাটা রোদ, মানে ঘেমে নিয়ে একদম একাকার হয়ে যাচ্ছি, এত গরম এত রোদ। তো আজকে সকালবেলায় প্রায় 7:30 বাজে ঘুম ভেঙে গেছিলো। তারপরে একটু ফ্রেশ হয়ে আমি নিচে গিয়েছিলাম ফুলগুলো তুলতে। প্রচুর ফুল ফুটেছে আজকে গাছেই, দেখতে পাচ্ছ কত ফুল। সত্যি কথা বলতে চরণ কাকু আজকে প্রচুর ব্যস্ত, তো সেই জন্য আর চরণ কাকুকে দিয়ে ফুল তোলায়নি। আর মিষ্টিগুলো তো গত ভিডিওতে দেখালাম, এখানে চাপা দিয়ে রাখা আছে। আর মাম্মামের জামা কাপড়গুলো গতকাল মিলে দিয়েছিলাম বলে একটু শান্তি, আজকে শুকিয়েও গেছে। আর তার থেকে বড় কথা, আজকে টাইমও পেতাম না। এখন আর সেরকম কোনো কাজ নেই, এখন মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নেব। স্নান করে উপরে যাব ফল টলগুলো কাটতে। আর সেই রকম দুর্ধর্ষী রোদ বেরিয়েছে, দেখতে পাচ্ছ রোদের তেজ। ফল টল কেটে একটু জোগাড় করে দিয়ে আসি। আর এখানে এখন রেডি হয়ে গেছি, ঠাকুর ঘরে প্রায় 75% জোগাড় করে দিয়েছি, বাদবাকি ঠাকুরমশাই জোগাড় করছে। আর এখন যাব সংকল্পে বসার জন্য, রেডি হয়ে গেছি নতুন শাড়ি পরে। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো, সংকল্প টঙ্কল্প করে নেমে এসেছি। সবাই বললো যা গিয়ে জল টল খেয়ে আয়। তো জল মিষ্টি খাবো, আর তার সাথে ঠাকুরমশাইয়ের জন্য মিষ্টি জল নিয়ে যাব, কারণ এরপর ঠাকুরমশাই পুজোয় বসবে, অনেকক্ষণ টাইম লাগবে। তো সেই জন্য উপরেই সবাই আছে, তাই নিচটা লাগানো ছিল। শেষ হলো, এই জাস্ট সংকল্প শেষ হয়েছে, নিচে এসেছি। আর এই যে এই শাড়িটা পরেছিলাম, এটা একদম নতুনই ছিল, তার সাথে একটু ব্যাস কিছুই আর করতে পারিনি, চুল টুল বেঁধে নিয়েছি। এবার যাই রুমে যাই, যা ক্যাচারটা পড়ো। তো ঠাকুরমশাইয়ের জল মিষ্টি খেয়ে নিয়েছে, এখন পুজোতে বসে গেছে একদম। সত্যি কথা বলতে আমার লাইফেই প্রথম সংকল্প বা কোনো পূজার এরকম যজ্ঞানুষ্ঠানে বসা ছিল। তো প্রথমটা তো নার্ভাস লাগছিলই, ভাবছিলাম যে ঠিকঠাকভাবে করতে পারবো কি না, বা কি হবে, বা কোনো দিনও যে আমি সংকল্পে বসবো। সাধারণত ছেলেরাই বসে, বাবার বাড়িতেও কখনো সেটা হয়নি, আর শ্বশুর বাড়িতেও যে হবে এটা ভাবিনি। কিন্তু এমনই মানে সুযোগ, বা হয়তো ভগবানই চেয়েছিল, তো যার জন্য আজকে আমি সংকল্প করতে পারলাম। সংকল্প করতে পেরে সত্যি খুব ভালোও লাগছে, মনটা অনেক না পজিটিভ লাগছে, প্রচণ্ড পজিটিভ লাগছে যে যা কিছু তো একটা ঠাকুরের আজকে আমি করতে পারলাম, বসতে পারলাম ছেলেরা না থাকার জন্য। তো তারপরে এখন বসে গেছে ঠাকুরমশাই পুজোতে। আর ঠাকুর অনেকক্ষণ ধরেই ঠাকুরমশাই পুজো করছে, আর তার মাঝখানে আমি এখানে আছি, কারণ শাঁখ টাক বাজানো হচ্ছে, আমি মা আছি, কাকিমারা সমস্ত এসেছে ওই বাড়ি থেকে। কিন্তু কাকিমারাও চলে যাবে দুপুরবেলায়, খাওয়ার দাওয়ার ব্যাপার আছে, কাকুরা আসবে, বা আমার যে আর দেওররা আছে তারা আসবে। আর এখানে আর জেঠিমার বাড়ি থেকে জেঠিমার ছেলের বউ, ছেলে আর জেঠিমার শাশুড়ির 2 নাতি সবাই মিলে এসেছিল। ওরাও এখন প্রায় 1-1.5 ঘন্টা ছিল, এখন বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ননদ 2 পাশটা সামলাচ্ছে, এখানে আমরা আছি। আর দিদিকেই বলে দিলাম যে অনেকটা বেলা হয়ে গেছে, তুমি ওদেরকে খাইয়ে দাও, আর আমার মেয়েকেও খাইয়ে দাও। আর ও পিপির কাছে সুন্দর খেয়ে নেয়, পিপিকে পেলে ওর কিছু চায় না, যেহেতু তার 2টো মেয়ে আছে ওর খেলার সাথী, তাই খুব তাদের সাথে ওর ভাব। তারা চলে গেলে ও কাঁদতে বসে যায়, মন খারাপ হয়ে যায়। তা যেহেতু আমার মেয়ে একা থাকে, ওদেরকে ভীষণ ভালোবাসে, খেলার সাথী যে হলে যা হয়, একা একা কি কারোর ভালো লাগে, আমরাও তো সেটাই বুঝতে পারি, তাই না? তো যাই হোক, এখানে পুজো চলছে, আর ঠাকুরমশাই এত সুন্দর করে সমস্ত কিছু সাজায়, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, খুব সুন্দর করে। তো সকালবেলায় এসে আমি ফল মিষ্টি টিষ্টি এগুলো সাজিয়ে, পঞ্চপ্রদীপ ধূপ ধুনো সব সাজিয়ে গুছিয়ে দিয়েই গেছিলাম। ঠাকুরমশাই এবারে এসে ওই ঘর টর দ্বার ঘর আর যা যা ঠাকুরমশাইয়ের লাগে সেগুলো ঠাকুরমশাই জোগাড় করে দেয়।
তো পুজো মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে, হোমেও আমাকে লাগবে, তো সেই জন্য আমি বসে আছি। কাকিমা শাশুড়িরাও চলে গেছে, আর আমার মেয়েরাও মোটামুটি খেয়ে, আমার ননদ সব ওই 3টে মেয়েকেই এসিতে ঢুকিয়ে দিয়েছে, শুইয়ে দিয়েছে। বাট আমার ননদ এখনও খায়নি, ওয়েট করছে, বললো একসাথে খাবো বলে। তো এখানে আরও এখনও প্রায় 1 ঘন্টা লাগবে। আমরা বললাম যে তুমি খেয়ে নাও, বললো না থাক, একসাথে খাবো, একটা দিনের ব্যাপার। তো এখানে এখনও তো বসবো, আমি আর মাই আছি, আর তার সাথে চরণ কাকু আছে। তো কারণ 3 জন লাগবে, একজন ঝাঁঝ, একজন ঘন্টা, আরেকজন হচ্ছে যে শাঁখ। তা আমি শাঁখ বাজাচ্ছিলাম, মা ঝাঁঝ বাজাচ্ছিল। তো মোটামুটি আরতি হচ্ছে, আরতি হতে হতে প্রচুর জোরে ঝড় উঠলো। এত ঝড় উঠলো যে কি বলবো, এই দেখো দেখতে পাচ্ছ, তখন আরতি হচ্ছে, মানে এত মেঘ করে গেল, এত রোদ ছিল, সেখান থেকে এত মেঘ, এত বাতাস দিচ্ছে। তো ঠাকুরমশাই বলছে এটা একটা খুব শুভ লক্ষণ, পুজো শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি এসেছে, এটা ভীষণই শুভ লক্ষণ। তো যাই হোক, কিছু শুভ জিনিস শুনলেও ভালো লাগে। আর তারপরেই চলে এলো তুলমুল বৃষ্টি। তো ঠাকুরমশাই আরতি হচ্ছে, ওই পাশে চলছে তুমুল বৃষ্টি। তো এখন আরতিগুলো শেষ হলে আমি নিচে চলে যাব, কারণ আমারও আর ভালো লাগছে না, সেই সকাল থেকে চলছে। এখন প্রায় ঘড়িতে 3:30 বেজে গেল। তো যাই হোক, মা আছে, মা ঠাকুরমশাইকে সমস্ত কিছু দিয়ে দিবে বলেছে। পুজো শেষ হলে আমি নিচে যাব, আমাকে আবার ফল প্রসাদ ভাগ করতে হবে, তারপর আবার খাবার দেওয়ার ব্যাপার আছে। তো সন্ধেবেলায় এখন আমি একটু কাজে বেরিয়ে যাচ্ছি, একটা দরকারি কাজ আছে। তো সন্ধ্যা দিতে ঠাকুরমশাই আসবে না বলে গিয়েছিলো, তাই সন্ধ্যা টন্ধা দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর মাম্মামও কিছু পিডিয়াশিওর খাবে না, ওকে বিস্কিট দিয়ে দিলাম। আর এখানে দেখো, সকাল থেকে আমি এই গণেশ ঠাকুরকে দেখতে পাইনি, নিচে আসলে আসিনি। এত সুন্দর মালাটা দিয়ে গণপতিকে লাগছে, তার সাথে এখানে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3জনকেই মালা পরানো আছে। নিচটা একদম রজনীগন্ধার গন্ধে মো করছে। আর এটা আমার দাদা শ্বশুর আর ঠাকুমা শাশুড়ির ফটো। কোনো পুজো অকেশন হলেই সব ফটোতেই মালা পরানো হয়, বাবা পরায়, তাই এইটা কোনোভাবেই অন্যথা করা যায় না। তো এখন একটু বেরোচ্ছি বাইরে। এখন হচ্ছে আমার ওই দুটো আগের দিন লিপস্টিক কিনেছিলাম, সেই দুটো লিপস্টিক হচ্ছে না একটুখানি পরলে এমনি ঠকে গেছি, কেমন ডিফেক্ট লাগছে। তো সেই জন্যই লিপস্টিকগুলো ভাবছি যদি চেঞ্জ করে দেয় তাহলে খুব ভালো হয়, কারণ সচরাচর লিপস্টিক তো চেঞ্জ করে না, দেখা যাক কী হয়। হোপ সো গুড। আর দুপুরে তো পুজো খুব সুন্দর হলো, তারপরে তো আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো। তারপরে লাঞ্চ টাঞ্চ করে, ফল টল খাওয়ার পর লাঞ্চ করে আমরা শুতে শুতে প্রায় 4:30 হয়ে গিয়েছিলো, অনেকটাই বেলা, 4:30 4:45 শুয়েছি। এই একটু আগে উঠে, আজকে ঠাকুরমশাই আসেনি, সন্ধে টন্ধে দিলাম, আর এই যে বেরিয়ে গেছি। তো চলো এখন আসি, তারপরে যাবো, তাড়াতাড়ি গিয়ে চলে আসবো। আর দিদি গেছে প্রত্যেকের বাড়িতে যে প্যাকেট লাড্ডু হয়েছে সেই লাড্ডুগুলো বিতরণ করার জন্য গেছে, কারণ দিদিরও কালকে টাইম হবে না, আর আমারও মানে চটজলদি, শুধু আজকে আমার খুবই এমার্জেন্সি, না হলে আজকে আর বেরোতাম না। তো চলো এখন আসি। হ্যালো, এই এক ভূত, তার সাথে আমার আরেকটি ভূত, দুটি ভূত মিলে নৃত্য করছে। আর আরেক ভূত জ্বর হয়েছে, সে ঘুমোচ্ছে। আর এখানে মায়ের চা হচ্ছে, সবার চা হয়ে গেছে, মায়ের এখানে চিনি দিয়ে চা গরম হয়ে গেছে। এখানে জিজুর চা দিয়ে দিয়েছি, এখানে আমাদের সমস্ত লিকার চা, কারণ আজ অনেক বেলায় খাওয়া হয়েছে, ফলমূল খাওয়া হয়েছে, ফলে আর কেউ আজকে দুধ চা, এমনকি আমার মেয়েকেও আজকে, মাম্মামও আজকে পিডিয়াশিওর খায়নি, ওরিও খেয়েছে আর জল খাইয়ে দিয়েছি। তাই জন্য আজকে দুধটা পুরোটাই হচ্ছে, রাখা থাকবে। সকলের চা হয়ে গেছে, এখন রেখে দিয়ে এখানে এই কাপটা বেকার বেরিয়েছিল, এটা দিয়ে রেখে দিই। তো চলো এখন একটু চা খাই, সবার সাথে গল্প করি, কারণ দিদিরা আবার বেরিয়ে যাবে রাত্রবেলায়। তাকে দিজুকে গিয়ে চাটা দিয়ে আসি, চা এখন আড্ডা করি, আর এই পেদনিগুলো খেলুক। তো এখন প্রায় ঘড়িতে বাজে 12টা। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা এন্ড করাই হয়নি। তো এখন দিদিরা চলে গেছে বাড়িতে অনেকক্ষণই, প্রায় 9:30 10টার দিক করে চলে গেছে। আর এখানে এখন আমরাও রুমে চলে এসেছি। আমি ভিডিওটাই এডিট করছিলাম, ও শুয়ে পড়েছিল, ও খুব টায়ার্ড, সকাল থেকে, দুপুরে তো ভালো ঘুমোয়নি, দিদি ভাইদের সাথে সব ছিল, শুয়েছিল। তো আমরাও মোটামুটি 11টা 11:30টার মধ্যে শুয়ে পড়েছি। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটার কিচ্ছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। মাম্মাম টাটা করো, গুড নাইট, বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।